হামজা চৌধুরীকে বাংলাদেশের লিওনেল মেসি আখ্যা দিয়েছিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। গত মার্চে এক সংবাদ সম্মেলনে করা জামাল ভুঁইয়ার এমন মন্তব্যে এবার নিজের অভিমত ব্যক্ত করলেন হামজাও। বাংলাদেশের নতুন এই তারকা ফুটবলার সত্যি কি নিজেকে মেসি ভাবেন? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। লিওনেল মেসি যেমন আর্জেন্টিনার প্রাণভোমরা, বাংলাদেশের জন্য হামজা চৌধুরীও ঠিক তেমনই। তবে তাকে মেসির জায়গায় ভাবতে বারণ করলেন হামজা নিজেই। লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার মনে করিয়ে দিলেন কোনো একজনের কাঁধে চড়ে সাফল্য পাওয়া যায় না, ফুটবলে সাফল্য আসে দলীয় চেষ্টায়। Of course not. Football is a team game at the end of the day. I think if Messi, even if Messi played for Bangladesh, we'd still have the troubles of trying to find the tactics right and building the team spirit. So football is never about one person, especially not me. So the biggest thing for us, especially as a nation, as we are, as people, is to stick together. And inshallah we can be successful as a nation. আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাছাইয়ের সি গ্রুপের পয়েন্ট টেবিলে সবার উপরে হংকং। শক্তি সামর্থ্যের দিক থেকেও তারা বাংলাদেশের চেয়ে এগিয়ে। সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট 4 করে। বাংলাদেশ ও ভারত দুই দলেরই সমান 1 পয়েন্ট। এই ম্যাচ সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। এই অনুশীলনে দারুণ প্রাণবন্ত দেখা গেল হামজাকে। কদিন আগে কোচ হাবিয়ার কাবরেরা বলেছিলেন হামজাকে দুই ভূমিকায় তিনি দেখতে চান। রক্ষণে সহযোগিতার পাশাপাশি আক্রমণেও প্রভাব রাখতে চান হামজা নিজেও। তিনি জানান একজন মিডফিল্ডারের সংজ্ঞাতেই আছে রক্ষণের পাশাপাশি আক্রমণেও ভূমিকা রাখা। স্বাভাবিকভাবে তিনিও এই দুই কাজ করতে পারবেন। The definition of midfielder is to attack and defend. So inshallah I can do both well. It's an important role, but I'm excited to do it. গত জুনে ইংল্যান্ড থেকে হামজার সঙ্গে বাংলাদেশে এসেছিলেন তার মা রাফিয়া চৌধুরী, বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী, স্ত্রী অলিভিয়া চৌধুরী ও 3 সন্তান। ঢাকা স্টেডিয়ামে বসে সবাই দেখেছিলেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি। তবে এবার হামজা শুধু স্ত্রী ও সন্তানকে নিয়েই ঢাকায় এসেছেন। বাংলাদেশের মানুষের ভালোবাসায় বরাবরের মতো এবারও মুগ্ধ হামজা। এবারও তাকে ঘিরে দেশের মানুষের উন্মাদনা দারুণ উপভোগ করছেন বলে জানালেন। এবার আমার বউ আর বাচ্চা আমার সঙ্গে একবার আইসে সেকেন্ড টাইমে লাগি, সো এক্সপিরিয়েন্স হোল ফ্যামিলি লাগি খুব ভালো। আর আমি আইয়া যে সব যে আমার মায়া করেন, nowhere else in the world do I find it, so of course I love coming here. গোল করার চেয়ে গোল করানোর কাজটাই বেশি হামজার। তারপরও ভুটানের বিপক্ষে অভিষেকটা রাঙিয়েছিলেন গোল করে। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে অল্পের জন্য গোল পাননি তিনি। সেই দুঃখটা এখনও পোড়ায় হামজাকে। তিনি জানান বড় মোমেন্টে নিজেদের হতাশ করেছেন তারা। I don't think it didn't work against Singapore. I think just in the big moments in the match we let ourselves down. 2 goals there, concede করছে, আরো ভালো ডিফেন্ড করলে concede করলাম না। একবারে at the end আমরা penalty fight. So এমনি ফুটবল কাম করে। So sometimes we can't control everything, you know. I believe the coach and the team are working really well together. পেছনের ভুলগুলো শুধরে এখন হংকং চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায় হামজা। এই ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়তে চান তিনি। লাল সবুজের জার্সিতে আরও একবার রাতটাকে রঙিন করতে চান হামজা। আমার এক্সপেকটেশন আমি আন্ডারস্ট্যান্ড বড়, বাট আমি ইনশাল্লাহ প্রডিউস করতে পারবো ম্যাচটার মধ্যে। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।